নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, চলুন দেখে নেই সেপ্টেম্বর মাসে আপনাদের লাভ লাইফ কেমন চলবে। ঠিক আছে, তো দেখুন, কারেন্ট ফিলিংস আর ওনার অ্যাকশনের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। ফিলিংস মানে যেটা উনি ভাবছেন, আর অ্যাকশন মানে শুধু ভাবছেন না, উনি করবেন, মানে উনি ওটা মানে আপনি সেটা দেখতে পাবেন যে না, আমার পার্টিকুলার পার্সন মানে আমার স্পেসিফিক পার্সন, আমার এসপি আমার জন্য ওই অ্যাকশনটা নিচ্ছে। ঠিক আছে, এটাই হলো ডিফারেন্স। তো অনেক সময় হয় কি, মানুষ আপনিও আপনার পার্সনকে নিয়ে অনেক কিছু ভাবেন, কিন্তু রিয়েলিটি থেকে সেইগুলো হয়। এটাই হলো ডিফারেন্স, হচ্ছে কি যেটা আপনার 3D ওয়ার্ল্ডে হচ্ছে আর যেটা আপনি মেন্টালি থটে ভাবছেন। ঠিক আছে, চলুন দেখে নিই কারেন্ট ফিলিংস আর মানে কারেন্ট এনার্জি আপনি এবং আপনার পার্সনের কী রয়েছে। এই এইট অফ সোর্সের এনার্জি এসছে, দ্য এমপ্রেসের এনার্জি এসছে, পেজ অফ পেন্টাকেলসের এনার্জি এসছে। এই তিনটা কার্ড নেব না, শাফল করার আগেই পড়ে গেছে। সিক্স অফ পেন্টাকেলস, পেজ অফ কাপসের এনার্জি, 4 5, 3 অফ সোর্স, হুইল অফ ফরচুন, স্ট্রেংথের কার্ড, 10 অফ সোর্স। আচ্ছা দেখুন, কারেন্ট ফিলিংস और কারেন্ট এনার্জি, পাস্ট এনার্জি। দেখুন, পাস্টে 3 অফ সোর্সের এনার্জি, মেবি পাস্টে আপনাকে হার্ট ব্রোক করেছেন। ঠিক আছে, এটা ব্রোকেন হার্টেরই এনার্জি। হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কান্নাকাটি করা, একটা হার্টকে মানে একটা তার ট্রু লাভকে মানে 3টে তলোয়ার দিয়ে ব্লিড করে দেওয়া, মানে কতটা পেইনফুল এটা শুধুমাত্র আপনি নয়, আপনার পার্সনও গেছে এই এনার্জির মধ্যে দিয়ে। শুধুমাত্র কারেন্ট ফিলিংস মানে এটা অনেকে বলে যে ওরই দোষ, না, দোষ দুজনের এক মানে ইকুয়ালি থাকে, কারো হয়তো একটু বেশি কারো কম। বাট যেহেতু 3 অফ সোর্স এনার্জি রয়েছে, অন্য একজন পার্টির ইনভলভমেন্ট ছিল, বা সবসময় মানে থার্ড পার্টি বলতে কিন্তু অন্য একজনকে বোঝায় না, ফ্যামিলির ইনভলভমেন্টকেও বোঝায়। যে পার্টি হোক না কেন, যেহেতু একটা হার্ট ব্রোকেনের এনার্জি এসছে, তো আপনি এবং আপনার পার্সন দুজনেই আপনারা ব্রোকেন হার্টের মধ্যে দিয়ে গেছেন। ইভেন 10 অফ সোর্সের এনার্জি, 8 অফ সোর্সের এনার্জি। ঠিক আছে, হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বাইন্ডিং সিচুয়েশনশিপ, আপনি না আপনার পার্সন বুঝতে পারছেন না কোন দিকে যাব, কোন রাস্তা অবলম্বন করব। হয়তো গোটা পরিবেশ বা গোটা সার্কামস্ট্যান্স আপনাদের এগেইনস্টে চলে গেছে, এরকম একটা এনার্জি। দেখুন, তারপরে স্ট্রেংথের কার্ডটা না রিভার্সে এসেছিল, মানে আপনার যে পার্সন রয়েছে উনি আর ধৈর্য ধরে রাখতে পারছেন না। কেন পারছেন না? কারণ উনি এবার যেহেতু 3 অফ সোর্সের একটা এনার্জি এসেছিল, আর এখানে 6 অফ পেন্টাকেলস, একদিকে উনি সম্পূর্ণ গিভেন করে গেছেন, আপনার দিকে উনি নজরই দেননি। ঠিক আছে, এই জিনিসটা উনি আর সহ্য করতে পারছেন না, মানে আপনাকে যে ইনজাস্টিফাই মানে আপনার সঙ্গে যে মানে জাস্টিফাই ঠিকঠাক করে হয়নি, এই জিনিসটা উনি বুঝতে পেরেছেন, এটা উনার মাথায় টনক নড়েছে। এইবার হলো পেজ অফ পেন্টাকেলস, পেজ অফ কাপস। তো দেখুন, একটা মানুষকে থার্ড পার্টিতে রাখা বা কষ্ট দেওয়া, যন্ত্রণাদায়ক দেওয়া, তারপরে তার কাছে এসে ক্ষমা চাওয়া, একটা ইগোর ক্লাশ হতে পারে। এই জন্য এমপ্রেসের এনার্জি। তো আপনার পার্সনের মধ্যে না প্রচুর দাম্ভিকের একটা ব্যাপার রয়েছে, যে না, যতই উনি জানেন উনি আপনার সঙ্গে মানে মিসবিহেভিয়ার করেছে বা মিসগাইড করেছে, সম্পর্কটাকে মিসলিডিং করেছে। তো এই যাই কিছু করে থাকুক না কেন, উনি স্বীকার করতে চান না। এর জন্যই এমপ্রেসের এনার্জিটা রয়েছে, মানে বলে না লাঠি ভাঙবে তবু মচ খাবে না, ওই রকম একটা এনার্জি। বাট পেজ অফ পেন্টাকেলস, পেজ অফ কাপসের এনার্জি রয়েছে। তো হ্যাঁ, আপনি এবার ইমোশনটা দেখতে পাবেন, সম্পর্কের একটা স্টেবিলিটি, ফ্রেন্ডশিপ দিয়ে শুরু হবে। কারণ পেজের এনার্জিটা না মানে খুব মানে গ্রাউন্ডিং এনার্জি না, পেজ মানে কেবল শুরু হয়েছে, ইনিশিয়েশনটা নেওয়ার ওনার চান্স রয়েছে। আচ্ছা, যেহেতু 3 অফ সোর্স একটা হার্ট ব্রোকেনের এনার্জিকেই বোঝায়, আর হুইল অফ ফরচুনের কার্ডটা আপনার এসেছিলো, তো হুইল অফ ফরচুন একটা এন্ডিংকে বোঝায়। তো হতে পারে এই বছরের শেষে যারা বলছিলেন দিদি থার্ড পার্টি কবে রিমুভ হবে, তো থার্ড পার্টি মেবি অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয় কারণ জেনারেল রিডিং চলছে, অনেকের ক্ষেত্রে যদি স্ট্রং মাপের কোনো থার্ড পার্টি থাকে, তো এন্ড অফ 2024 সেই থার্ড পার্টি হয়তো আপনার পার্সোনাল লাইফ থেকে বিদায় নিতে পারে। ওকে, ঠিক আছে।
তার বাইরেও গিয়ে পেজ অফ পেন্টাকেলস, পেজ অফ কাপস, তো একটা ফ্রেন্ডশিপ অফার আপনাকে আপনার পার্সন করবে, স্টেবিলিটি আসবে, বাট ধীরে ধীরে চলে আসার কথা। কারণ পেজ আমি একটু আগে বললাম ইনিশিয়েশনটা কেবল করছে, মানে কেবল যাত্রাটা উনি শুরু করছেন, এরকম একটা এনার্জি। তবে যার জন্য রিডিং দেখছেন শুধুমাত্র উনি নয়, ওনারও একটা দেখুন 10 অফ সোর্সের এনার্জি না, মানে মেন্টাল ডিপ্রেশনকে বোঝায়, হেলথ ইস্যুকে বোঝায়। আপনাকে কষ্ট দিয়ে ওনার শারীরিক বলুন, মানসিক বলুন, সমস্যায় উনি ভুগছেন, ঠিক আছে। আর যেহেতু 3 অফ সোর্সের এনার্জি এসেছিলো এখানটাতে, তো উনি কিছুটা হলেও না থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছে আসতেও কিন্তু দ্বিধাবোধ করে। মানে দেখুন 8 অফ সোর্সের এনার্জি পুরো বাইন্ড করে রাখা হয়েছে, মানে কি করব না এরকম একটা এনার্জি, বাট আসার চান্স রয়েছে। কারণ হুইল অফ ফরচুনের এনার্জি টার্নিং পয়েন্ট আসবে, উনি ইকুয়ালি আপনার সাথে ওনার সম্পর্কটাকে ব্যালেন্স করতে চায়। থার্ড পার্টি উনি আর আপনি তিনজনের সম্পর্কটাকে উনি ব্যালেন্সে আনতে চায়। যাদের ক্ষেত্রে থার্ড পার্টিকে উনি ছাড়তে পারবে না, হয়তো অলরেডি ম্যারিড, তো সেই ক্ষেত্রে উনি আপনাকেও কিন্তু মানে এক ইকুয়ালি মানে মানে বলে না জেনারসিটি ভাবটা, ওটা উনি শো করতে চায়, ঠিক আছে। মানে আপনি আপনার পার্সন, থার্ড পার্টির জায়গায় রয়েছে, আপনি আপনার জায়গায় রয়েছে, মানে ইকুয়ালি ব্যালেন্স আপনি দেখতে পাবেন পার্সনের কাছ থেকে। কারণ একটা হিউজ ইমোশন আপনার জন্য রয়েছে, আর উনি ধৈর্য ধরে আর থাকতে পারছে না, কারণ এই কার্ডটা রিভার্সে এসেছিলো, মানে ধৈর্যের যে বলে না বাঁধটা, ওটা ভেঙে গেছে আপনার পার্সনের। এবার দেখবেন অনেকের ক্ষেত্রে কমিউনিকেশন আসার খুব চান্স রয়েছে, কারণ বটম অফ দ্য ডেকে এসছে 8 অফ ওয়ান্সের এনার্জি, এটাকে কমিউনিকেশন, অ্যাকশন, ওরিয়েন্টেশনকেই বোঝানো হয়। লাভার্সের কার্ড, ঠিক আছে, দেখুন লাভার্সের কার্ড আর 4 অফ কাপসের এনার্জি। আবার এখানে আবার হচ্ছে গিয়ে আপনার এসে 9 অফ সোলস। আমি বললাম না এটা কষ্ট পাওয়া, মানে হয়তো আপনাকে ঠকিয়েছে, রিগ্রেটফুল করা, উনি হয়তো সম্পর্কটাকে এবার হচ্ছে গিয়ে ঠিকঠাক করতে চান, এরকম একটা এনার্জি। বাট লাভার্সের যেহেতু এনার্জি রয়েছে আর 4 অফ কাপস, দেখুন লাভার্সের না হায়ার লেভেল অফ সোলমেট বা টুইন ফ্লেম জার্নিকেই বোঝায়, ইভেন পাস্ট লাইফ কানেকশনকেও বোঝায়। তো একটা পোর্শন বলছি, যদি থার্ড পার্টি থাকে, অলরেডি ম্যারিড থাকে, বা কোনো স্ট্রং মাপের কোনো লাভার্স রয়েছে আপনি ছাড়াও, তো আপনার পার্সন, আপনি আর থার্ড পার্টি তিনজনেরই মেবি একটা পাস্ট লাইফের একটা কানেকশন রয়েছে, যেটা আপনার পার্সন ফিল করে। আর তার বাইরেও গিয়ে বলছি, যদি থার্ড পার্টির সঙ্গে উনি গিয়েও থাকেন, তো সেখানে কিন্তু হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বুঝতে পেরেছেন। থার্ড পার্টি অফার করেছে, কিন্তু উনি অফারটাও তিনি অ্যাকসেপ্ট করতে চাইছেন না। তো অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিকে মানে পিছনে ফেলে সামনের দিকে উনি আসতে চান, কার সাথে, আপনার সাথে আসার খুবই চান্স রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এঞ্জেলের কাছ থেকে একটা আমি কার্ড তুলে নেব, এঞ্জেল কি বলছে আজকের দিনে দাঁড়িয়ে। একটা হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলছে, কারণ একটা রিডিংয়ে কতগুলো সোর্স এসছে ভেবে দেখুন তো। 9, 8, 9, 10, ঠিক আছে। 8 হাত পা বেঁধে রাখা, অ্যাকশন, ওরিয়েন্টেশন, উনি বুঝতে পারছেন না কি করব, মানে পরিবেশ হয়তো ওনাকে বাইন্ড করে রেখেছে, কিছুই করতে পারছেন না। 9 অফ সোর্সের এনার্জি, কষ্ট পাওয়া, রিগ্রেটফুল হওয়া, দুশ্চিন্তায় ভুগছে, আপনার জন্য কষ্ট পাচ্ছে, কেন এরকম কাজ করলো। 10 অফ ইভেন রাত্রিবেলা ঘুমোতেও পারেন আপনার পার্সন। 10 অফ সোর্স, ওনার হেলথ ইস্যু চলছে, সম্পর্কটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য। আচ্ছা, এঞ্জেলের কাছ থেকে এবার আমরা গাইডলাইন নিব, এঞ্জেল কি বলছে আজকের দিনে দাঁড়িয়ে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, হেল্পফুল পিপল। আচ্ছা, এই সম্পর্কে কেউ হয়তো আসবে আপনাদের জন্য, যে হয়তো একটু হেল্প করতে পারে, মেবি ফ্রেন্ড সার্কেল বা কেউ থাকবে, হয়তো ডিভাইনই হয়তো কাউকে আপনাদের লাইফে পাঠিয়ে দিবে, যারা এই সম্পর্কটাকে মানে আপনাদের দুজনের ইউনিয়নে হেল্প করতে পারে, ঠিক আছে। গেট মোর ইনফরমেশন, তো হ্যাঁ, ইনফরমেশন হচ্ছে কি আপনি একটু গ্যাদারিং করবেন রিগার্ডিং থার্ড পার্টির সঙ্গে ওনার এখন কি চলছে। অ্যাবান্ডেন্স বলতে সম্পর্কটা আপনাদের প্রাচুর্যতা মানে পাবে, মানে সমৃদ্ধি পাওয়ার খুবই চান্স রয়েছে, ইউ আর রেডি। আর যারা ব্রোকেন হার্টের মধ্যে দিয়ে গেছেন, আপনারা সেখান থেকে নিজেকে হিল করে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। রিকভারি করবে কীভাবে, জাস্ট হোপোনোপোনো চ্যান্টিং করবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ইউ আর রেডি, আপনার পার্সন তো রেডি হচ্ছে, আপনিও এনার্জেটিক্যালি মানে রেডি হন ওর জন্য রিকভারি। কারণ দেখুন, আমি এই জিনিসটা বোঝাতে চাই, আপনি হার্ট ব্রোকেন এনার্জি নিয়ে, মানে 3 অফ সোর্স এনার্জি নিয়ে আপনি কখনোই লাভার্সকে আপনি ওয়েলকাম করতে পারবেন না, এটা হলো আসল কথা, যেটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। আপনি রিকভারি করুন, এই হার্ট ব্রোকেনের এনার্জি পেয়ে গেছেন, এই নিজের হার্টটাকে মানে হার্ট চাকরাকে আপনি ওপেন করুন, দেন আপনার পার্সন এনার্জিটা আপনার সাথে ওনার ভাইব্রেশনটা ম্যাচ হবে, তারপরে অ্যাকশন ওরিয়েন্টেশন হয়ে নিজেদের ইউনিয়নটা হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। আচ্ছা,
সারেন্ডার থেকে আমি কাউকে বলি। আর যেখানে এখানে না একটা কথা বলেছিল হেল্পফুল পিপল, দেখবেন তো নতুন কোনো মানুষ হয়তো মানে মানুষ বলতে ফ্রেন্ড টাইপের কেউ বা একটু বয়সে বড় কেউ আসতে পারে, যারা আপনাদেরকে সলা পরামর্শ দিতে পারে যে এইভাবে কর, তাহলে হয়তো মানে সম্পর্কটা ঠিকঠাক হতে পারে। ইভেন হেল্পফুল পিপল বলতে আমাকেও বোঝাতে পারেন, কারণ আমি তো আপনাদের এনার্জিটা রিড করি, গাইড তো করেই দিই এইভাবে করবেন। সারেন্ডার ইউর নিড টু বি অলওয়েজ বি রাইট। দেখুন এই জিনিসটা বুঝতে হবে, অনেক সময় থাকে কি যারা অনেকে প্রাইভেট রিডিং নিতে এসে বলেন দিদি ওরই দোষ, আমার কোনো দোষ নেই, ওই আমাকে, হ্যাঁ সবই বুঝলাম, উনি আপনাকে থার্ড পার্টিতে রেখে মানে চলে গেছেন সবই, তবে কি জানেন তো মানে সব কিন্তু আপনার পার্সনের দোষ নয়, আপনারও কিছু দোষ রয়েছে। মানে আমরা সব কিছু এনার্জির মধ্যে ডিল করি, ঠিক আছে। আপনার মধ্যে দোষ কি, আপনি ওই এনার্জিটাকে ওয়েলকাম করেছেন, ঠিক আছে। এখন নিজে কষ্ট পাচ্ছেন আর দোষ দিচ্ছেন আপনার পার্সনের। আর সবসময় এটা ভাববেন না যে আমি ঠিক ওই ভুল, এই জিনিসটা একদম করবেন না। কারণ এটা যখন আপনি করবেন না, আপনার যে পার্সন রয়েছে ওনার ইগোতে ক্লাশ হবে। কারণ এখানটাতে এমপ্রেসের এনার্জি, এমপ্রেস কিন্তু হাইলি ডমিনেটিং একজন পার্সন, যে সহজে কিন্তু হার মানে না, এরকম মানে যার ইগোতে কিন্তু প্রচণ্ড লাগতে পারে। এই জিনিসটা আপনি একটু মেনটেন করে চলবেন। আর তারপরে সে সারেন্ডার টু ওয়ান্ডার অ্যান্ড হচ্ছে কি ম্যাজিক। লাইফে আপস অ্যান্ড ডাউন থাকবে, তাই সারেন্ডার টু ওয়ান্ডার মানে এই জিনিসটা হলো মানে একটা আশ্চর্যজনক জিনিস আমার লাইফে হলো। তো যেই জিনিসটাই হোক না কেন, খারাপ হলেও সেটাকে অ্যাকসেপ্ট করুন, ভালো হলেও সেটাকে অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে। কারণ খারাপ জিনিসটা ওটাও আপনি এনার্জির দ্বারাই অ্যাট্রাক্ট করেছেন, আর যেটা ভালো জিনিস এসছে আপনার লাইফে ওটাও কিন্তু আপনি এনার্জির দ্বারাই আপনার লাইফে আপনি অ্যাট্রাক্ট করেছেন। ওকে, আচ্ছা এবার রোম্যান্স অরাকল এঞ্জেলের কাছ থেকে কার্ডটা তুলে নিয়ে রিডিংটা আমরা অফ করে দিব। আজকে রিডিংয়ে অনেকগুলোই গাইডলাইন দিলাম, আপনার এঞ্জেলের কাছ থেকে দিয়েছি, প্লাস হচ্ছে গিয়ে সারেন্ডার থেকে দিয়েছি, আর রোম্যান্সের কাছ থেকে কী দিয়েছে, কিপ অ্যান ওপেন মাইন্ড, ইউর সোলমেট মে ডিফার ফ্রম ইউর ইউজুয়াল টাইপ অ্যান্ড এক্সপেকটেশন। আর বটম অফ দ্য ডাকেছে ট্রু লাভ। হ্যাঁ হতে পারে এটা আপনার ট্রু লাভ, তবে আপনার যে সোলমেট রয়েছে মেবি কেন বলুন তো, কারণ একটা ওপিনিয়নের না প্রবলেম হতে পারে, ঠিক আছে। ওর জন্যই বলছে যে আপনাকে ওপেন মাইন্ড থাকতে হবে। আর একটু আগে এখান থেকে বললো সারেন্ডার ইউর নিড টু বি অলওয়েজ বি রাইট, আপনি সবসময় ঠিক, আপনার পার্সন ভুল, এই জিনিসটা করবেন না। কারণ সবার ওপিনিয়ন থাকে, সবার মানে আলাদা হচ্ছে ডিগনিটি থাকে লাইফে। এই জন্যই বলছে হয়তো মেবি মিসম্যাচ হয়তো হচ্ছে আপনার সঙ্গে আপনার পার্সনের এনার্জেটিক্যালি, তো ওটাকেও আপনি ওয়েলকাম করুন। ওটাকে নিয়ে স্টাবারনেস থাকবেন না যে না ওকে চেঞ্জ হতে হবে না, আপনি কাউকে চেঞ্জ করতে পারবেন না, আপনি বরং নিজের এনার্জিটাকে চেঞ্জ করুন, ঠিক আছে। আপনি এটা বলবেন যে আমার পার্সন যেরকমই আছে আমারই আছে, তার জন্য আমি থ্যাঙ্কফুল, ডিয়ার মাই পার্সন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, ঠিক আছে। আচ্ছা যারা পার্সোনাল রিডিং নিতে চান ডিসক্রিপশন বক্সে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যদি রিডিং নিতে চান তাহলেই মেসেজ করবেন, অযথা মানে গল্প করার জন্য মেসেজ করবেন না আমার সাথে, ঠিক আছে। আর সবাই খুব ভালো থাকবেন, আর রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।